হ্যালো ডিয়ার ডক্টরস, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ইনশাল্লাহ দেখবো হচ্ছে হাইপার টেনশন। তো হাইপার টেনশন যখন কোনো একটা বিষয়ে আমরা পড়ি, যখনই আমরা ভাইবা বোর্ডে যাই, তখন ফার্স্টের যে কোশ্চেনটা থাকে এটা হচ্ছে ডিফাইন দ্যাট থিংস। ঠিক আছে, তো প্রথমে আমরা আসবো তাহলে ডেফিনেশনে। ডিফাইন হাইপার টেনশন। তো ডেফিনেশন হচ্ছে ইট ইজ এ ক্লিনিক্যাল কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই সাস্টেইনড ইলিভেশন অফ সিস্টেমিক আর্টারিয়াল প্রেশার অ্যাবভ দ্য নর্মাল রেঞ্জ ইন রেসপেক্ট অফ এজ অ্যান্ড জেন্ডার। ঠিক আছে, অর্থাৎ আশা করি আমরা বুঝতে পারছি যে মেন কথা হচ্ছে যে সিস্টেমিক আর্টারিয়াল যেই ইটা আছে, তো ওটার প্রেশারটা বেড়ে যায়, প্রেশারটা বেড়ে যায় কিসের, এই আমরা যদি বলি মানে কিসের রেসপেক্টে, সেটা হচ্ছে এজ অ্যান্ড জেন্ডার। ঠিক আছে, নর্মাল যেই রেঞ্জটা ছিল ওটার তুলনায় যখন বেড়ে যায় তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে হাইপার টেনশন। আচ্ছা, যদি আমরা বলি যে এটা কী কারণে হয়ে থাকে, মোস্টলি এটা ইনক্রিজ অফ পেরিফেরাল যে রেজিস্ট্যান্স। ঠিক আছে, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বা টিপিআর এটা যখন বেড়ে যায় তখনই মেনলি এটা হয়ে থাকে। আচ্ছা, তো এখন যদি আমরা বলি রেঞ্জ, এটার ভ্যালু যদি আমরা বলি তাহলে অবশ্যই আসবে হচ্ছে অ্যাবভ 110 মিলিমিটার অফ মার্কিং, 110। ঠিক আছে, তো আর নর্মাল যদি আমরা বলি, অর্থাৎ নর্মালি কি 90 মিলিমিটার অফ মার্কারি পর্যন্ত, এই পুরোপুরি না, মানে এতটুকু মোটামুটি ধরা হয় যে হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তো এরপরে যখন এত হয়ে যায় তখন বোঝা যেত যে হ্যাঁ হাইপার টেনশন হয়েছে। তো এখন আমরা দেখবো হচ্ছে ক্লাসিফিকেশন। তো ক্লাসিফিকেশনের ক্ষেত্রে এটা হচ্ছে দুইটা হতে পারে। ক্লাসিফিকেশন দুই প্রকার। কি কি? এক নম্বর হচ্ছে প্রাইমারি, প্রাইমারি, আরেকটা হচ্ছে সেকেন্ডারি, সেকেন্ডারি। তো এই প্রাইমারি তাহলে কি হবে? প্রাইমারির ক্ষেত্রে এটা প্রাইমারি আরেকটা নাম আছে, এটা হচ্ছে এসেনশিয়াল, এসেনশিয়াল হাইপারটেনশন। ঠিক আছে, তো প্রাইমারি হচ্ছে আমরা নাম যদি আমরা নাম্বার বলি বা পার্সেন্টেজ হিসাব করি তাহলে 85% যেই হাইপার টেনশন এটা আসলে মেনলি হয়ে থাকে প্রাইমারি, আর 15%-এর মতো হয়ে থাকে হচ্ছে সেকেন্ডারি। ঠিক আছে, এখন আমরা দেখবো হচ্ছে প্রাইমারি হাইপার টেনশন কোনটা আর সেকেন্ডারি হাইপার টেনশন কোনটা। তাহলে প্রাইমারি হাইপার টেনশন ক্ষেত্রে হচ্ছে এটার যেই রিজনটা, এটা কি কজটা আননোন, আননোন, অর্থাৎ কী কারণে হাইপার টেনশন এটা আসলে বোঝা যাইতেছে না। তো ওইটাকে আমরা বলতেছি হচ্ছে প্রাইমারি হাইপার টেনশন। আর সেকেন্ডারি হাইপার টেনশন কি, এটা উল্টাটা, তাহলে অবভিয়াসলি বুঝতে পারতেছি যে কজটা বা কারণটা এটা কি নোন, জানা থাকবে। আচ্ছা, আর প্রাইমারি যেই এই হাইপার টেনশন, ওইটার ভ্যালু যদি আমরা বলি 150/90, বাই বলবো না, ঠিক আছে, ওভার, অর 160/100। ঠিক আছে, এটার কাছাকাছি হয়ে থাকবে। আচ্ছা, এরপরে যদি আমরা বলি যে এটার রিজনটা কি, এটা তো এমনিতে তো স্পেসিফিকলি বোঝা যাইতেছে না কী কারণে হয়ে থাকে, তবে এটা কী কারণে হয়ে থাকে মানে নর্মালি ধরা হয় আর কি, যে এটা কি এক্সেস ওয়েট গেইন, এক্সেস ওয়েট, এক্সেস ওয়েট গেইনের কারণে হয়ে থাকে, এবং এক্সেস সেডেন্টারি লাইফস্টাইল, অর্থাৎ খুবই অলস জীবনযাপন, তখন এই ক্ষেত্রে এই প্রাইমারি যেই ইটা আছে এই হাইপার টেনশন ওইটা হয়ে থাকে। তো এতটুকু ছিল আমাদের প্রাইমারি হাইপার টেনশন নিয়ে। এখন আমরা দেখবো হচ্ছে সেকেন্ডারি হাইপার টেনশন। তাহলে এটা প্রথমে আমরা দেখলাম হচ্ছে কজ নন থাকবে, ঠিক আছে, কজ কী কারণ হচ্ছে এটা জানা থাকবে। এখন কজগুলো কী কী হইতে পারে ওইটা আমরা দেখব। কজের ক্ষেত্রে হয়ে মানে এটা মেইনলি হচ্ছে ডিজিজের কারণে, ডিজিজের কারণে হয়ে থাকে। আরও যদি স্পেসিফিক্যালি বলি মানে কী কারণে মেইনলি হয়ে থাকে, তাহলে এটা হবে হচ্ছে রেনাল ডিজিজ, রেনাল ডিজিজের কারণে এটা মেইনলি হয়ে থাকে, বেশি হয়ে থাকে। ঠিক আছে, তো অন্যান্য রিজন কী কী, যেমন অ্যালকোহল, প্রেগনেন্সি, পরে এন্ডোক্রাইন ডিজিজ, ড্রাগস, কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা, রেনাল ডিজিজ ইত্যাদি ইত্যাদির কারণে সেকেন্ডারি যে হাইপার টেনশন এটা হইতে পারে। আচ্ছা, এই দুইটা ক্লাসিফিকেশন ছাড়াও আরেকটা ক্লাসিফিকেশন বা আরেকটা টার্ম আছে, এটা হচ্ছে হোয়াইট কোট হাইপার টেনশন, হোয়াইট কোট হাইপার টেনশন, এটাও আসতে পারে ভাইভাতে। তাহলে জিনিসটা আমরা একটু দেখি, হাইপার টেনশন। তো জিনিসটা যতটা হার্ড মনে হইতেছে একদম ইজি জিনিস, জিনিসটা হচ্ছে কি, অর্থাৎ
মানে পেশেন্টটা মানে এমনিতে বাড়িতেও হাইপার টেনশন মানে মোটামুটি ছিল আর কি, কিন্তু যখন নাকি ডাক্তারকে দেখে, ডক্টরস চেম্বারে তখন দেখা যায় যে হাইপার টেনশন বা মানে যে প্রেশার এটা বেড়ে যায়, প্রেশারটা বেড়ে যায়। অর্থাৎ সে মানে বাসায় যতটুকু থাকে, ডাক্তারের চেম্বারে গেলে তার প্রেশারটা, ব্লাড প্রেশারটা আরও বেশি বেড়ে যায়। তো এটা কয় পার্সেন্টের ক্ষেত্রে? 20% ক্ষেত্রে জিনিসটা হইতে পারে। তো এটাকে আমরা বলতেছি হচ্ছে হোয়াইট কোট হাইপার টেনশন। তো এগুলো ছিল মূলত আজকের হাইপার টেনশন নিয়ে যত কথা। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। তো পরবর্তী ভিডিওতে নতুন কোন টপিক শিখবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।